नमस्कार बंधुरा तनुश्री रान्नाघर एंड ब्लग्स चैनेले तुम्हारे सबाइके स्वागत। आज के आमी तुम्हारे साथे इलिश माछेर रेसिपि शेयर करछि। सो चलो ताहले देखे निई आमार एई रेसिपिटी तैरी करते की की लागছে बंधुरा। एखाने आमी 1 केजी साइजेर एकटा माछ निये निয়েছি। মাছটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, নিয়ে এবারে নুন হলুদ মাখিয়ে নেব। আমি ভালো করে মাছটার গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেখে দেব। এখানে আমি কিছুটা সবজি নিয়েছি আলু, বেগুন, ডাঁটা। সমস্ত সবজিগুলোই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি লালচে করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবারে বেগুনগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে এবারে আমি আলুগুলোকে মোটামুটি 1 মিনিটের মতন ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। আর ওটাকে একটু সামান্য নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা ডাঁটাগুলো। দিয়ে নুন হলুদ দিয়ে এবারে সব কিছুকে ভালো করে একটু ভেজে নেব। আমি মোটামুটি 1 মিনিটের মতন ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে এবারে আমি হাফ কাপ মতন জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে মোটামুটি ঢাকা দিয়ে রেখেছিলাম আমি 3 মিনিটের মতন। 3 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। 3 মিনিটে কিন্তু মোটামুটি আমার আলু আর ডাঁটাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে কিছুটা পরিমাণ বাটা মশলা দিয়ে দিলাম। এখানে আমি 7-8টা শুকনো লঙ্কা আর 2 চামচ মতন জিরে পাটায় বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটাই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি সবজির সাথে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে। আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু গ্যাসের স্টিমটা একদম কমিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য পরিমাণ মতন জল আমি অ্যাড করে দিয়েছি। এবারে আমি এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু ইলিশ মাছগুলো ভেজে নেইনি, এটা কিন্তু কাঁচাই দিয়ে দিচ্ছি। তাহলে ঝোলটা খেতেও যেরকম দারুণ হয় আর মাছটাও খেতে খুব সফট হয় আর খেতেও ভালো লাগে বন্ধুরা। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। দেখো এবারে আমি ঝোলটাকে মোটামুটি 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে গ্যাসের স্টিম একদম লোতে রেখে ফুটিয়ে নেব। 10 মিনিট পরে দেখো ঢাকনাটা তুলে নিয়ে এবারে ভেজে রাখা বেগুনগুলো আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে আমি একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিলাম। দিয়ে এবারে আমি আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। এইভাবে তৈরি হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটি। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি
তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরোপুরিভাবে দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা। টাটা, গুড বাই।